চোখ মারলেন, গান শুনালেন। ও কেন চোখ মারবে? হ্যাঁ, চোখ মার ডাকলে আমি মারতেছি। এই যে হইছে। চোখে চোখে চোখ পড়েছে, কি বলবো মুখে। কে তোমায় সাজিয়েছে এত অপরূপে। আমি খাওয়াই দিতে। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই যে বেআই সাহেব, সালাম তো দুলা ভাইকে দিয়েছে, আপনি জবাব দিচ্ছেন কেন? আপনাদের দুলাভাইয়ের মুখে তো রুমাল, তাই আমাদেরকেই দিতে হচ্ছে সামাল। তাই নাকি? তবে দেন না সামাল, কিন্তু দেখতে হবে আমাদের কামাল। নেন শরবতটা খান। ও সুন্দরী বিয়ান সাহেবা, শরবত দিল হাতে। প্লিজ বলেন না কি কি আছে এতে। এই যে ভাই, এটার মধ্যে কি মেশানো আছে সেটা আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমরা অ্যান্সার দিচ্ছি নাকি তুলি? হ্যাঁ, এটার মধ্যে কিচ্ছু নেই, খান খান মজা। ওরে আমার কিউট কিউট বিয়ান সাহেবা, তোমাদের হাত থেকে তো যদি কাঁচা মরিচও খাই তাও আমাদের কাছে মিষ্টি লাগবে, কিন্তু এই যে বিয়াই সাহেবকে দেখো, তার হাত থেকে যদি আমরা সাদা পানিও খাই তাও আমাদের কাছে ঝাল লাগবে। কি বলো? আচ্ছা তাই? আমাদের হাতের মরিচ খেলেও আপনার মিষ্টি লাগবে? তাহলে একটা কাজ করেন, এই শরবতটা খান, এর মধ্যে লাল মরিচের গুঁড়া মেশানো আছে, দেখা যাবে আপনার কত দম। হুম, পুরোটাই খাবো? পুরোটাই খাবেন। বিয়ান সাহেবা বলেছে খেতেই হয়। আহ কি অমৃত, মনে হলো যেন খেলাম মধু বিয়ান সাহেবকে দেখে শুধু। এই যে হিরো আলমের খালাতো বোনের চাচাতো ভাই, তা তো জানি না, তবে আপনি যে ছন্দের সাথে ছন্দ মিলায় কথা বলতেছেন, আপনার কোনো ছন্দই মিলতেছে না। আর আপনি এটা বিয়ে বাড়িতে আসছেন, কবিতা আবৃত্তি করতে না। So, দয়া করে নর্মাল ভাষায় কথা বলেন। আপু দেখো, অনেক ঝাল লাগছে। বেশ হয়েছে, খুশি হয়েছে। আরো খান ঝাল না শরবত? ঝাল লেগেছে আপনার? ও আচ্ছা, নেন একটু মিষ্টি খান, ঝাল ঠিক হয়ে যাবে। আপনার হাতেই খাওয়াই দেন না বিয়ান সাহেব। হাতেই খাবেন? নেন। আমি খাওয়াই দিতেছি, আমি খাওয়াই। এই, আর কারো মিষ্টি খাওয়াবে? ঝাল লাগছে দিব? লাগবে, আরেকটা লাগবে ভাই? হয়েছে হয়েছে, অনেক হয়েছে, এখন আমাদেরকে যেতে দেন। যাওয়া যাবে, কিন্তু তার আগে আমাদের বকশিশ দিতে হবে। 50,000। 50,000। ওরে বাপ রে বাপ, 50,000 টাকা? হ্যাঁ, হুম, তোমরা যদি 200 টাকার মিষ্টি খাওয়ায় 50,000 টাকা দাবি করতে পারো, এটা তোমাদের রাইটস আছে, কোনো ব্যাপার না। কিন্তু এই ডিলটা না আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। কি বলো তোমরা? কেন? কারণ 200 টাকার মিষ্টি দিলেই হবে না, 50,000 টাকা যদি চাই তাহলে আরো বেশি কিছু দিতে হবে। কি দিতে হবে শুনি? এই যেমন ধরুন, চোখ মারলেন, গান শুনালেন। ও কেন চোখ মারবে? হ্যাঁ, চোখ মার ডাকলে আমি মারতেছি। এই যে হইছে। হ্যাঁ, আরে বেয়াই সাহেব, আপনি চোখ মারলে হবে? আপনি চোখ মারলে কি আমরা সবাই কি আনন্দ পাবো? আমাদের কি হৃদয় জুড়াবে? জুড়াবে না। এই যে বিয়ান সাহেবাকে দেখো, কত সুন্দর কিউট একটা বিয়ান সাহেবা, উনি আমাদেরকে চোখ মারবে, আমাদেরকে গান শোনাবে, তাহলে না আমাদের হৃদয়টা জুড়ে যাবে। আচ্ছা, তো আপনারা কখনো সুন্দরী মেয়েদের চোখ মারা দেখেন নাই? নেন দেখেন, লাগে না? কিন্তু গান গান ঠিক আছে, এটাই শেষ। ওকে। চোখে চোখে চোখ পড়েছে, কি বলবো মুখে। কে তোমায় সাজিয়েছে এত অপরূপে। এই তো ডান। সবাই হাত তালি দাও, হাত তালি দাও, হাত তালি দাও। নেন, চোখও মেরেছি, গানও শুনিয়েছি, এবার টাকা দেন, ঝটপট বের করেন। মতেন, যা গাড়ির থেকে টাকার তোড়াটা নিয়ে আয়, নিয়ে এসে আমার সুন্দরী বিয়ান সাহেবাকে দিয়ে দে। নিন আমার সুন্দরী বিয়ান সাহেবা। বাহ, আপনাদের এই আইডিয়াটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে, থ্যাংক ইউ। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। জি, এবার আপনারা ভেতরে যেতে পারেন। হাই, কি চাই? বউ চাই। সরি, না মানে আমরা বউ দেখতে আসছিলাম। এই ঘরে বউ আছে না? জি, এই ঘরেই বউ আছে, কিন্তু এখন বউ দেখতে দেওয়া যাবে না, কেন? কারণ বউ এখনো পুরোপুরি তৈরি হয়নি। ওকে, নো প্রবলেম, তাহলে আমরা একটু আপনাকেই দেখি। দেখেন দেখেন দেখেন, দেখে শেষ হয়েছে। তাহলে এবার আসেন, বউ রেডি হলে আপনাদেরকে জানাবো। এখানে কি? ভাই, আমি তো আপনাকে বাইনোকুলার দিয়ে খুঁজতেছি।
আপনাকে তো আমার দরকার। কেন? আমাকে কি দরকার? আচ্ছা ভাই, ওই গেটের মধ্যে যে একটা মেয়ে ছিল, গান করলো, আচ্ছা ওর নামটা কি? নাম? ওর নাম মর্জিনা, মর্জিনা খাতুন। ও ব্যাকডেটেড নাম। হ্যাঁ, খালি নাম ব্যাকডেটেড না, মেয়ে নিজেও ব্যাকডেটেড। একদম গ্রামের গাইয়া ভূত ভাই, ঢাকায় নতুন আসছে, তাই না তুলি? হ্যাঁ আমি সাক্ষী। আরে ভাই, আপনি কি আমার সাথে দুষ্টামি করতেছেন? আরে কি বলতেছেন ভাই? ভাই দেখে তো মনে হয় না। আপনার সাথে আমি দুষ্টামি করব? আপনি হচ্ছেন জামাই পক্ষের লোক, বর পক্ষের লোক, আপনার সাথে দুষ্টামি করার সাহস আমার আছে? আপনি আমার কথা বিশ্বাস করেন, মেয়েটা আসলে একদম পুরো সলিড গ্রামের গাইয়া ভূত। এই যে দেখতেছেন এত সুন্দর বেশভূষা, ড্রেস আপ গেটআপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, গতকালকে আমার মা ওটা জোর করে এই ড্রেসটা কিনা পরাইছে, যাতে করে আজকে বিয়েতে একটু দেখতে সুন্দর লাগে, আর কিছু না, তাই না তুলি? হ্যাঁ আমি সাক্ষী। ভাই হোক, আপনি ওর নাম্বারটা আমাকে দেন, আমরা পরে বুঝে নেব। রাইট? ভাই আমি আপনাকে বুঝাই বলি, আপনি শুধু শুধু ওর নাম্বার চাইতেছেন। ও দেখতে মোটেও সুন্দর না, একদম পুরো একটা পেতনির মতো। এই যে মুখটা যত সুন্দর লাগতেছে, মুখের মধ্যে আটা ময়দা সুজি সেরালাক কিছু বাদ দেয় না, সব মাখছে, ঠিক আছে? মাইকে যে এত সুন্দর হয়ে আছে, মুখটা ধুইলে ভাই পুরো পেতনির মতো দেখা যাবে। প্লিজ ভাই, আপনার ভালোর জন্য বলতেছি, এই মেয়েটার দিকে আপনি ফোকাস দিয়েন না। আর আরেকটা কথা, আপনি বরপক্ষের লোক, আমি আপনার জন্য এই বাড়িতে যে বিয়ে বাড়িতে এত সুন্দর মেয়ে আছে না, সেখান থেকে একটা সুন্দর মেয়ে খুঁজে দিচ্ছি, নাম্বারও ম্যানেজ করে দিব। ওকে তুলি? রেডি?